কয় টাকা হলো দাদা? 80 টাকা বৌদি। 80 টাকা? কপিটা রাইখে দেন দাদা, আমার কাছে 50 টাকাই আছে। আরে আরে বৌদি রাখেন তো, 4 টাকা করে দিলেই হবে। ও কাঁদে না বন্ধু, কাঁদে না কাঁদে না কাঁদে না। কি হলো বাবু, কাঁদছে কেনে? জ্বর এসে। ওই দেখি, হে ভগবান, জ্বর তো কাপড়ে গেছে। ওষুধ না শুনি বাবুর আব্বা কাজে গেছে, কাজ থেকে আসো। ছেলে এত অসুস্থ, কাঁদন থামছে না। সে কখন কাজ থেকে বাড়ি আসবে তার নাকি টাকা নেই, আমাকে বলবো তো। এলো ভাবি, তাড়াতাড়ি যাও, আগে বাবুর লেগে ওষুধ আসো। কি হয়েছে বৌদি? আর ঝিঙে নিয়ে আসোনি? না বৌদি, আজ বাজারে ঝিঙে ওঠেনি। আমি আবার সকালবেলা চুনো মাছ নিলাম ঝিঙে দিয়ে রান্না করবো বলে। তোমার দাদা আবার চুনো মাছ দিয়ে ঝিঙের রসা খেতে খুব ভালোবাসে। ঠিক আছে বৌদি, আমার বাড়িতে ঝিঙের গাছ আছে, একটু পরে তোমায় তুলে দিতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। কই গো রঙ্গিলা বই, দুধ লিবা না নাকি? দাও বই, আজকে এক পোয়া দুধ ধরে দিও, তোমার ভাই পিঠে খেতে চাইছে। ঠিক আছে, একটু বেশি করে দিলাম বোন, আমার লেগেও দুটো পিঠে থুইও। আসতে হবে কিন্তু। অবশ্যই আসবো, দাও চাচি। ও ভাবি, হাসান ভাই কোনো ওঠেনি নাকি? হ্যাঁ উঠেছে, সকাল থেকে পায়খানাতে ভরা আছে। খাইলা ধরো, এতে কি আছে? খুলে দেখো। কইরা হাসান, কাজে যাবে নি? কমির বয়স আসছে। ও দেবু, নাড়ুমুড়ি কিসের? জানো না নাকি, কালকে আমাদের লক্ষ্মী পুজো হইলো, তোমাদেরকে তো বলে যাবো না, তাই তোমাদের লেগে অপর্ণ পাঠিয়ে দিল। যাবো কি করে? তোমার বন্ধু সে সন্ধ্যাবেলা থেকে পেট নিয়ে পড়ে আছে, বাথরুমে ঢুকচার বেড়াচ্ছে। দেখো কাকে কাজ করতে পারবে কি? কাজ করতে পারবি তো? হ্যাঁ পারবো, কোনো অসুবিধা হবে না। আজিজ, আমি চলি কেন? আজ দেশি খরচ নিলিস, আজ শুক্রবার তো, আমি আবার নামাজ পড়তে যাবো। ঠিক আছে। এই তুই নামাজ পড়তে যাবি নি? যাবো কি হলি, এখনো তো বিলি লিয়াইতে আছে। হলি দেখ ভাগ দেবো না, আমি লিট দেবো, যাতে চানকে নামাজ পড়তে যা। কিন্তু তোকে তো চিন্তা করতে হবে না, তুই যা তো। ঠিক আছে। আপনার জেঠের ঘরের দেওয়াল সেলিম খানের পোস্টারে ভর্তি। তোকে আমি আগেই বলেছিলাম এইবার বিধানসভায় সেলিম খান দাঁড়াচ্ছে। তুই তো একবার ভোটে জিতেও মানুষের কোনো কাজ করিসনি, আরো নেতা না হয়েও সবার উপকার করে বেড়াই। আমাদের বোধকে হিন্দু ভোটার বেশি না মুসলিম ভোটার বেশি? তুই কি ভাবছিস তুই হিন্দু বলে হিন্দু তোকে ভোট দেবে? কেউ দেবে না। মানুষ এখন ধর্ম দেখে না, কর্ম দেখে ভোট দেয়। এই তো 2 মাস আগে সেলিম খান মুসলিম হয়েও মন্দির তৈরি করতে 2 লক্ষ টাকা দিল। সবাই উল্লারা করেছে, আমরা কিছু বুঝে নেই। কি ক্ষতি করেছে আমরা কথা মসজিদ ভাঙতে গেছি। ও দাদা, কি হয়েছে গো? কি হবে আবার? ঠাকুরের এত বড় সাহস, আজ মন্দিরে থেকে ঠাকুরের হাত ভেঙে দিয়েছে। কারা? আবার ওই সালামুল্লাহরা, সব মুসলমানরা খারাপ। দাদা এই কথাটা কিন্তু আপনি বিশাল অন্যায় কথা বলছেন। সব মুসলমানরা কিন্তু খারাপ হয় না।